মুখ কাম করতে শরম লাগে না, এলা মুখ রাখতে মানুষ দেখতে শরম লাগে। সবগুলো দিছে গাইয়াকে। এই অবৈধ সম্পর্ক কতদিন থেকে? এই 3 মাস। তুমি আমার মা হও, তুমি আমাকে একথা বললা কেমন? ছোট মানুষ এক নিষিদ্ধ সম্পর্ককে কেন্দ্র করে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সমালোচনা। যে সম্পর্কের ভিত্তি হওয়ার কথা ছিল পারিবারিক স্নেহ, সম্মান ও ভালোবাসা, সেই সম্পর্কই সময়ের সঙ্গে ধীরে ধীরে রূপ নেয় অনৈতিক ঘনিষ্ঠতায়। কাম করতে শরম লাগে না, এলা মুখ রাখতে মানুষ দেখতে শরম লাগে। সবগুলো দিছে গাইয়াকে। তোমরা একটা পেন্ডিং না তো পিডান তো লাঠি না তো চ্যাংড়ারে বিষয় সেগুলির বিষয় নাই। জিজ্ঞেস করো। একটু এক্সট্রা সেকেন্ড আন্টি, একটু এক্সট্রা সেকেন্ড ভাবি, ও ভাবি, ও ভাবি, দুটো ফ্রিডম দাও তো। এখন বিয়ে করবো না পরে বিয়ে করবো? বেশ না সবগুলো। জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ছেলেটির বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই সৎ মায়ের সঙ্গেই একই বাড়িতে বড় হতে থাকে ছেলে। পারিবারিকভাবে সবকিছু স্বাভাবিক থাকলেও কিছুদিন আগে বাবার মৃত্যুর পর পরিবারে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। অভিযোগ রয়েছে, এই সময় থেকেই সৎ মায়ের সঙ্গে ছেলের সম্পর্কের ধরনে অস্বাভাবিকতা দেখা দেয়। কোনো পাশে না কথা বলে না, কথা পিটেন না কেন আমি তোমরা বলে ঠিক বুঝি না ডাঙান দাও মশা মানেন নাকি তোমরা বললে আমার না ঠিক আছে মশা মানেন নাকি কবে এখন কথা কবে দাঁড়ান যে কথা বলে এটা কি কথা রাখবে তো এই কথা রাখলে তিন মুখ কথা না ফাটে খালি বগর কথা বলে কথা কি ঠিক লাঠি চালান মহিলা মানুষ মুই চলবার বাবার নেকজং না তাই জানি তোমার হাতে লাঠি দিছং কি আরে যে কথা কইলো এটা কি ঠিক? মানুষক ডাঙাইতে তো ইয়ে না অত দেওয়ার সময় আছে বাবা এলাই তোমার কথাও কয় না দেন না কি তোমার কি করবে নিতে কি মশা মারবে না লাস্ট এন্ড দিতে তাহলে লাস্ট এন্ড দিতে কথা কও আমি মুখত নয় পিটি চাগান মুখত না পিটি চাগান। ছেলেটির ভাষ্য অনুযায়ী গত প্রায় 3 মাস ধরে তাদের মধ্যে এই সম্পর্ক চলছিল। প্রথম দিকে বিষয়টি গোপন থাকলেও ধীরে ধীরে তাদের আচরণে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেন প্রতিবেশীরা। খালি কত সত্যি কথা ঢাকা কতদিন হলো? হ্যাঁ ভাই ছাড়ো। শুনি আগে ঢাকা দেওয়ার কতদিন হলো? 3 মাস। 3 মাস থেকে সম্পর্ক। এই অবৈধ সম্পর্ক কতদিন থেকে? এই 3 মাস। সত্যি কথা ঠিক আছে 3 মাসে হতো তিন মাসে হবে 3 মাস। তুই একবার চিন্তা করলি না বলে এদের এখানটায় আমি মানুষ হইলাম, এত বড় হইলাম, আমি কোন একলে ওর সাথে সম্পর্কটা করি? ওই কি বলছে তো কি বলছে ওই তো সেটাই তো কমাল আছে। ওই কি বলছে ও কি জিজ্ঞাসা তুই কর তুই কর তুমি মনীষা তো এখন থাকছে না তুই ওই বেঁচে তো প্রস্তাব দিছে প্রস্তাব দিছে নাই তোমার লাভান ছাড়ি দাও তুমি মাই পিলনটা হবে। আরে ওই কথা ওই যে ওনা বুঝছো কাকে যে ওটা আমি শিকেটটা হয় ভাই এখন শিকেটটা করাম তো শিকেটটা স্থানীয়দের দাবি, মা ছেলের চলাফেরা, কথাবার্তা এবং একসাথে সময় কাটানোর ধরনে অস্বাভাবিকতা ছিল, যা তাদের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষা শুরু হয়। কি বলছে কি বলছে সরাসরি আমি আছি, তুই সত্যি কথা বল, সব কোনা থাকো এই সব কবা লাগছে তোমার ভয় নেই তুমি কর ভাই তুই কি বলতো শুনে গেছে সম্পর্ক কেমন হলো কি কথা আরে তুই করো রে কথাটা শুনতে হবে কেমন করে সম্পর্ক হইলো? মানে ছিলাম এই যে ঢাকা থেকে আসছিলাম। হ্যাঁ এটা কি এই পেট আসলি না আরো আসছি? পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি নজরদারি চালালে একদিন ঘরের ভেতর থেকেই তাদের হাতে নাতে আটক করা হয়। ভালো করে কথা কও, একটা তো সমাধান আসবে। তোমরা যে ঘটনা করছো সমাধান কিন্তু একটা আসবে, ভালো হোক মন্দ হোক একটা সমাধান আসবে।
এটা সত্যি কথা তুমি কও, তোমার মনে করো মনে হয় ভালো হবে, আমি যেটা মনে করি। সত্যি কথা হলে 14 দিন বলো তুমি কে দিছে? দেউক লেখে তোমরা গুলো শেষ করলে কথা কও, কক দুইজনের কথা বলো 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 বলো। এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে বিষয়টি নিয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করেন এবং তাৎক্ষণিকভাবে এটি সমাধানের চেষ্টা করেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা। হ্যাঁ বলো। তুমি কি বিয়ে করবা? কোনো কথা কর না, তুমি কি বিয়ে করবা? বেশি না না ভাই শেষ করো। কি করবা? মানে যেটা করবা ভাবি চিন্তি কথা কও, যেন ভালো হয়। এটাই ফাইনাল করা আছে। আজকে আচ্ছা কথা কও আগে তোমরা কি করবা কও? ভাই ডাক্তার নিউজ করে আমার ফ্যামিলি কাইন্ড অনেকেই এটিকে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের একটি উদাহরণ হিসেবে দেখছেন। তাহলে কি দুইজনে রাজি? এখন তো আছো নাকি? রাজি আছো তো বিয়ে করার জন্য? আরে ওই ইয়াকত কবে ওই ইয়াকত কবে আমি তো রাজি। যদি আপনারা রাজি, আমরা সব মানুষ যাই, তোমার বাপ মা তোমার বিয়ে দিতে ফট ফট না 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 স্থানীয়দের মতে এমন ঘটনা সমাজের জন্য উদ্বেগজনক এবং এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়া প্রয়োজন। কথাটা কবার দাও, ফটফটে কথা বলে তোমার পক্ষে সুবিধে। সময় লাগবে না শর্ট টাইম মেইন কথা কন, ডিসিশন তোমার হাতে ছাড়ি দিয়ে তোমার পড়াশোনা করকে ইনভাইট দিয়ে না। মেইন কথা কন, কি কেবল কথা কই দিও। হ্যাঁ বিয়ে করব, তুমি বিয়ে করবা? হ্যাঁ তোমরা এই ডিসিশন না। বিয়ে করব, তুমি বিয়ে করবা? ওই ইয়াকত কবে আমি তো রাজি। যদি আপনারা রাজি, আমরা সব মানুষ যাই, তোমার বাপ মা তোমার বিয়ে দিতে ফট ফট না 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 বর্তমানে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে, তবে ঘটনাটি নিয়ে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।